এই নেমন্তন্নটা কিন্তু পাইনি আমি। বিয়েটাই তো হয়নি। ভাস্করদার ছেলে ইন্দ্রনীল একদম ছোট্টবেলায় হ্যাঁ বলেছিল তুমি আমার গার্লফ্রেন্ড, হ্যাঁ, আর ভাস্করদাকে বলেছিল আমি ওকেই বিয়ে করব। একদম ছোট্ট, আর আমি বরাবর খুব নাচতে ভালোবাসি, তো আমি নাচার কোনো পার্টনার পাচ্ছি না, দেখলাম ওই গুড়ে হেভি নাচছে, আমরা দুজন হেভি নাচছি, তার ডান্স পার্টনারকে এত পছন্দ হয়েছে, বলছে এটাই আমার গার্লফ্রেন্ড। আমি বলছি দেখ ভাস্করদা আমার বয়ফ্রেন্ড পছন্দ হয়েছে, তোরা একটু পাকা কথা বলে নে, আমি একেই আমার বর হিসেবে চাই। সে এখন বাবা হয়ে গেছে। সে এখন বাবা হয়ে গেছে, তার ছেলের কত বয়স হলো? 3 বছর হয়ে গেল। আর জ্যাক, আর তার পাশে জিল। সবার সঙ্গেই গল্প করবো বৌদি, এসো সবার সঙ্গে আমরা গল্প করি। আপনারা সবাই এদেরকে চেনেন, আলাদা করে তো ফর্মালি আলাপ করানোর তো নিশ্চয়ই দরকার নেই, তবুও যদি ওদের মুখেই শুনতে চান ওদের কথা, তাহলে প্রথমে ওভার টু নীল অ্যান্ড নিবেদিতা। আমার মতে এই যে লক্ষ্মী যে ব্যাংক যে ভান্ডারের কথা বলা হচ্ছে, যারা এসে এখানে জিততে পারছেন না এবং যাদের স্বপ্ন হয়তো অধরা থেকে যেতে পারে, তাদের ওই ভান্ডারে যদি আমরা যদি জিতি ধরে নিয়ে, তো ধরে নিলাম সেই ভান্ডারে আমি দিলাম 50,000 টাকা। আর বাকি টাকাটা আমার মনে হয় এটা এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যে যেহেতু আমরা খুবই প্রিয় জানিস বা অনেকেই জানে বা অনেকে জানেও না, যেহেতু এটা খুব একটা জনপ্রিয় অনুষ্ঠান, তাই বলতে চাই যে আমরা যে থিয়েটার করি, আমরা এত বছর ধরে এত রকমের কাজ করেছি কিন্তু কোনো সেই অর্থে অনুদান পাই না। তো আমার মতে থিয়েটারের ছেলেপুলেদের জন্য যদি সেই টাকাটা আমি বরাদ্দ রাখতে চাই। এটা দারুণ কিন্তু, গুড প্ল্যান। থ্যাংক ইউ নীল অ্যান্ড নিপু। ভাস্করদা বৌদি তোমরা একটু বলো। আমার বলতে গেলে কি এখানে এসি খেলতে ওই যদি কিছু পাই, যেটা লাখ টাকা লক্ষ্মী লাভ, লক্ষ্মীর হাতেই যাবে, লক্ষ্মীরা ঠিক করবে তাই হবে। তা লক্ষ্মী কি বলছেন? যদি জিতি তাহলে 50% যেটা দেবো সেটা রামকৃষ্ণ মিশনে দেওয়া হোক, বাকি 50% আমি নাটিকে নিয়ে ঘুরবো। কোথায় ঘোরার প্ল্যান? পাহাড়ে। পাহাড় ভালো যেখান লাগে, থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এনি প্লেস যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। এবার জ্যাক আর জিল, মৌসুমি, সরি, বলো বলো বলো, ভালোই লাগে ওদের কথা বল। আমরা ওরকম মানে আমাদের একটাই আছে যে 50% এই লক্ষ্মী ব্যাংক যেটা তৈরি হয়েছে সেখানে আমরা দিতে চাই। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা দুজনেই খুব ঘুরতে ভালোবাসি ঠিকই, আর আমার ঘোরার এরিয়া অফ ইন্টারেস্ট হচ্ছে জঙ্গল, যে আমি একটু জঙ্গলে চলে যাবো ফটোগ্রাফি করতে যাই। সেখানে আমার সেখানে আরেকটাও ভাবনা এসেছে, সেটা হচ্ছে আমরা দুজনেই ওই সুন্দরবনে যারা টাইগার এফেক্টেড ফ্যামিলিজ আছে